হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই অনেক ভালো আছেন। ট্রিক বিডি চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম করছি। আজকের এই ভিডিওটি হবে টাইকো টেস্টনেট আলফা 3 নিয়ে। তো এটি লঞ্চ করেছে 7th অফ জুন দেখতে পাচ্ছেন, এবং আমরা আজকে ভিডিও করতে চলেছি কারণ অনেকের রিকোয়েস্ট আছে টাইকো নিয়ে ভিডিও করার জন্য। টপ এয়ারড্রপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি টাইকো রয়েছে। অ্যান্ড আমাদের টেলিগ্রাম চ্যানেল আজকে একটা পোস্ট করেছিলাম, এখানে গ্র্যান্ড টেস্টনেট এয়ারড্রপ 3 মানে এখানে হচ্ছে থ্রেড, এখানে হচ্ছে টোটালি 15টি মতো ইয়ারড্রপ আছে, মানে 15টি মতো বিগ প্রজেক্ট আছে যেগুলো টেস্টনেটের মধ্যে আছে। এসবগুলোতে কাজ করতে পারবো আমরা টোটালি ফ্রি অফ কস্ট, কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়া, নন ইনভেস্টমেন্টে। তো এখানে আমরা অনেকগুলো প্রজেক্ট শেয়ার করেছি দেখতে পাচ্ছেন। এর মধ্যে আজকের ভিডিওটি হবে টাইকো নিয়ে। এখানে যতগুলো সাদা টিক দিয়েছি হোয়াইট কালারের, এইগুলো কিন্তু আমরা শেয়ার করছি। আর যেগুলো হচ্ছে এভাবে বেগুনি কালার, এই টাইপের কালারটা দিয়েছি, এগুলো এখন আমরা শেয়ার করি নাই, ঠিক আছে? তো দেখে শুনে যদি করতে পারি করব, আদারস আর বাকি সবগুলো এয়ারড্রপ ভিডিও এবং টেলিগ্রামে পোস্ট এবং ভয়েস দিয়ে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই নিয়ে আমরা টাইকো নিয়ে কথা বলবো। টাইকোটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন টায়ার 3 মধ্যে হচ্ছে, মানে এখানে তাদের হচ্ছে আলফা 3 এখানে লঞ্চ করে ফেলেছে। এবং টাইকো এটি প্রথম একটি প্রজেক্ট যেটা নিয়ে হচ্ছে ইথেরিয়ামের ফাউন্ডার, যেই চান্দু ইথেরিয়ামটি বানিয়েছে মার্কেটে, বিটালিক, সে কিন্তু টাইকো নিয়ে পোস্ট করেছে। দেখেন এখানে ফ্যাসিনেটিং ওয়ার্ক বাই এখানে টাইকো XYZ দিয়েছে দেখেন। তো উনি কিন্তু এই টাইকোকে ভালো একটি অ্যাপ্রিসিয়েট করেছে এবং এর জন্যই কিন্তু তাদের এখানে আরেকটু মানে বাড়তি হাইপ হয়েছে। তো এখানে এটি নিয়ে ভিডিও করার জন্য অনেকে রিকোয়েস্ট করেছেন। এমনিতে কিন্তু আমরা এখানে টাইকো আলফা টেস্টনেট 3 কিন্তু শেয়ার করেছিলাম, বাট এখানে কিছু কাজ আছে যেমন টোকেন ডিপ্লয় করা এবং হচ্ছে NFT ডিপ্লয় করা, এগুলো অনেকেই বুঝেন না, তাই আমি এই ভিডিওটি করছি। এখানে কাজ হচ্ছে খুবই সিম্পল। প্রথমে আপনাকে সেফোলিয়া ইথেরিয়াম ক্লেম করতে হবে ফ্রিতেই, এবং টাইকোর এই যে RPC অ্যাড করতে হবে মেটামাস্কে, খুবই ইজি। এখানে আমরা ফসেট ক্লেম করে তারপর এখানে কিছু ব্রিজ করব, একটা ব্রিজ করব, এক দুইটা সোয়াপ করব, এটুকুই কাজ। এরপরে হচ্ছে এখানে টোকেন আমাদের ডিপ্লয় করতে হবে, খুবই ইজি। আমি ইন ডিটেলসে বলতে যাচ্ছি না কারণ এটা সম্পর্কে সবাই জানে, আমি শুধু কাজটা দেখাবো। এবং তারা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে প্রায় 22 মিলিয়নেরও বেশি হচ্ছে ফান্ড রাইজ করেছে। এবং সেপোলিয়া ইথেরিয়াম আপনি চাইলে এখানে ইনফোরা থেকে কিন্তু কি করতে পারেন, ফসেট ক্লেম করতে পারেন। 0.5 ইনস্ট্যান্ট দেয়, আমি নিয়েছিলাম এবং আমাদের চ্যানেলেও কিন্তু বলেছি নেওয়ার পরে। তো এনিওয়ে আমরা দেখিয়ে দেবো কীভাবে কী করতে হবে। সেপোলিয়া আমরা কিন্তু যদি মেটামাস্কে যাই, সেপোলিয়া RPC ওখানে অ্যাড করতে হবে না, এখানে অটোমেটিক্যালি কিন্তু 3টি RPC যখন আমরা টেস্টনেট ওপেন করি 3টি RPC অ্যাড হয়ে যায়। একটা হচ্ছে গোর্লি টেস্ট নেটওয়ার্ক, একটি হচ্ছে সেপোলিয়া টেস্ট নেটওয়ার্ক, একটি হচ্ছে লিনিয়ার টেস্ট নেটওয়ার্ক। আপনি যদি এখানে হাইড অ্যান্ড শো হাইডে যান তাহলে এখানে কিন্তু দেখতে পাবেন, নিচের দিকে গেলে এখানে আমরা দেখতে পাবো টেস্টনেটের যে ইয়াটা আছে, এই যে শো টেস্ট নেটওয়ার্ক, এখানে ক্লিক করলে কিন্তু এগুলো শো হয়ে যায়। আদার্স যদি এটা না থাকে তাহলে আপনাকে সেটিংসে যাইতে হবে। সেটিংসে যাওয়ার পরে এখানে অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্সে যাওয়ার পর নিচের দিকে গেলে শো টেস্ট নেটওয়ার্ক, এটা ওপেন করে দিলে কিন্তু আমাদের এই 3টি টেস্ট নেটওয়ার্ক ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা সেপোলিয়াটি ইউজ করব। তারপরে যেটা করতে হবে, আমাদেরকে একটা RPC অ্যাড করতে হবে, সেইটি হচ্ছে এই যে টাইকো আলফা 3। এটি ক্লিক দিয়ে আপনি চেইন লিস্টে চলে যাবেন, এখানে কিন্তু অটোমেটিক এটা ডিটেক্ট করবে, যে লিঙ্কে ক্লিক করে আসলে এখানে টাইকো চলে আসছে এবং এখান থেকে আলফা 3 টেস্টনেট এটিকে আপনি অ্যাড করে নেবেন, দ্যাটস ইট। তারপরে এখানে 3টি লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে যে কোনো একটা থেকে আপনি গিয়ে সেপোলিয়া ইথেরিয়াম আপনি ফসেট ক্লেম করতে পারেন, বাট আমি সাজেস্ট করব এখান থেকে আপনি এই যে ইয়ে থেকে নেবেন, ইনফোরা থেকে নেবেন, 0.5 ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। আদারওয়াইজ সেখান থেকে এইগুলো লিঙ্ক থেকে নিতে একটু কষ্ট হতে পারে, আপনার যেখান থেকে সুবিধা হবে ওখান থেকে আপনি সেপোলিয়া ইথেরিয়াম নেবেন। নেওয়ার পরে এবার হচ্ছে এই ওয়ালেটে যাবেন, এই ওয়ালেটে গিয়ে সেপোলিয়া নেটওয়ার্ক থেকে আমরা কি করব, এবার আমরা এখানে ফসেট ক্লেম করব হচ্ছে হর্স টোকেন অ্যান্ড হচ্ছে বুল টোকেন, ঠিক আছে, BLL টোকেন এবং হচ্ছে হর্স টোকেন। তো আমরা এখানে যাচ্ছি, যাওয়ার পরে ওয়ালেটটি কানেক্ট করে দেবো মেটামাস্ক। কানেক্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে সিলেক্ট করব বুল টোকেন। তারপরে এখানে বুল টোকেন আমরা এখন এখান থেকে কি করব, ক্লেম করব, ফসেট ক্লেম হবে আর কি। ট্রানজ্যাকশন সেন্ড মিন্ট টোকেন। তো আমরা একটু করে মেটামাস্ক ওপেন করে এখানে ট্রানজ্যাকশনটা একটু স্পিড করে দিই। সো এখান থেকে আমাদের মেটামাস্কে দেখা যাচ্ছে এটা মিন্ট হয়ে গেছে, এটা মিন্ট হয়ে গেছে, তার মানে এখানেও হয়ে যাবে। সো এখানে কিন্তু এখনও ঘুরছে, বাট আমরা কিন্তু মেটামাস্কে চেক করব। মেটামাস্কে আমি কিন্তু এখানে RPC অ্যাড করলাম, 50টি বুল টোকেন এখানে আমাদের কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এবার হচ্ছে এখানে একটা রিফ্রেশ দিব বা রিলোড দিব। রিলোড হওয়ার পরে আমরা এবার এখান থেকে হর্স টোকেনটি মিন্ট করব, মিন্টে ক্লিক দেবো। মেটামাস্ক থেকে আমরা এখানে কনফার্ম করে
কনফার্ম করার পর আবারও মেটামাস্কে গিয়ে এখান থেকে আমরা একটু করে স্পিড বাড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি কাজটি হয়ে যায়। 10% স্পিড। তো এটাও মিন্ট হয়েছে, বাট এখানে ঘুরছে। আরেকটা বিষয় এখানে আপনাদের শিখিয়ে দিই, ছোটোখাটো বিষয়। মিন্ট হওয়ার পরে এটার কন্ট্যাক্ট অ্যাড্রেস কীভাবে বের করবেন। মেটামাস্কে আপনি যে চেইন থেকে এটা কাজ করছেন ওই চেইনে থাকা অবস্থায় 3 ডটে ক্লিক দিবেন, ভিউ অ্যাকাউন্ট, এখানে এক্সপ্লোরারে ক্লিক করবেন। এক্সপ্লোরারে নিয়ে যাবে। লাস্ট ট্রানজ্যাকশন হয়েছে আপনার 24 সেকেন্ড আগে। সো 24 সেকেন্ড আগে কিন্তু আমরা এখানে কী করেছি, হর্স টোকেনটি আমরা মিন্ট করেছি। 2 মিনিট আগে করেছিলাম বুল টোকেনটি, এবার হর্স টোকেন করেছি। হর্স টোকেনের আমরা কী করব, কন্ট্যাক্ট অ্যাড্রেস বার করবো। এই জন্য এখানে ট্রানজ্যাকশন হ্যাশ দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পরে ওই পেজটি আসছে। আমরা এখানে কত 50টি হর্স টোকেন কিন্তু আমরা মিন্ট করছি। এখানে হর্স টোকেন নাম দেওয়া আছে, হর্স টোকেনে ক্লিক দিবেন। দেওয়ার পরে যে ডান পাশে খেয়াল করলে দেখতে পাচ্ছেন এখানে টোকেন কন্ট্রাক্ট এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দিবেন, কপি হয়ে যাবে। এবার মেটামাস্কে আসেন, আসার পর এখানে অ্যাসেটে যাবেন। অ্যাসেটে যাওয়ার পর নিচের দিকে গেলে ইম্পোর্ট টোকেন এই জায়গায় যদি আমরা এটি বসিয়ে দিই, একটু ওয়েট করলে এখানে সিম্বল হর্স চলে আসবে। এবার এখানে দেখেন 50 হর্স টোকেন আমাদের রিসিভ হয়েছে। এবার ব্যাক করলে আমরা এখানে সব কিছু দেখতে পাবো, আমাদের হর্স টোকেন এবং বুল টোকেন সব কিছু দেখতে পাচ্ছি। বাট এখানে এখনও ঘুরছে, সে ঘুরতে থাকুক। তো আমরা এখান থেকেও ব্রিজে যাইতে পারি, বাট আপনাদের সুবিধার্থে আমি এখানে আরও একটি লিঙ্ক দিয়েছি ব্রিজে যাওয়ার জন্য। ব্রিজে ক্লিক করবেন, সেম কিন্তু, বাট একটু কাজ দেওয়া আর কি আপনাদের। তো এখানে প্রথমে আমাদের স্পোলিয়া থেকে টাইকোতে নিতে হবে। টাইকো কিন্তু আমাদের এখানে আমাদের এখানে আরপিসি অ্যাড আছে, আমি আপনাদের একটু খুঁজে দেখিয়ে দিব। টাইকো এই যে টাইকো আলফা 3, ঠিক আছে। আমরা এখানে স্পোলিয়াতে থাকবো। সেপোলিয়া থেকে আমরা এখানে টাইকোতে ট্রান্সফার করবো। আমাদের 2 ইথেরিয়াম আছে, এখানে আমি 0.5 আমি কি করব, এখানে যেটা রিকমেন্ড করবো ওটাতে রাখবেন এবং ব্রিজে ক্লিক দিবেন। এটা টাইকোতে চলে যাবে ব্রিজ হয়ে। মেটামাস্কে যখনই আসবে আমরা এটা মেটামাস্কে কনফার্ম করব। পাশাপাশি গিয়ে আমরা কি করব, মেটামাস্কের এখানে স্পিডটা কিন্তু 10% বাড়িয়ে দেব, কারণ যদি এটা ফেল হওয়ার চান্স থাকে যাতে না হয়। তো মেটামাস্কে চেক করলাম, এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। মেটামাস্কে কিন্তু এটি কনফার্ম হয়েছে এবং এখানেও কমপ্লিট দেখাচ্ছে। ওকেই, আমরা ট্রানজ্যাকশন চেক করলে কিন্তু এটা ক্লেম করা যাবে, বাট এটা নিজে অটোমেটিক্যালি 5-10 মিনিটের ভিতরে ক্লেম হয়ে যাবে। এটা নিজে হতে থাকে। এবার আমরা সেপোলিয়ার মধ্যে যে 2টি কয়েন আমরা বাই করেছি, মানে মিন্ট করেছিলাম, বুল এবং হর্স 50-50, এখান থেকে আমরা কি করব, ব্রিজ করব। এটাতে ক্লিক দিলাম, দেওয়ার পর 50 টোকেন দেখাচ্ছে। এখান থেকে আমরা 40 টোকেন ব্রিজ করে দিব। অ্যাপ্রুভ করতে হবে শুরুতে। মেটামাস্ক থেকে অ্যাপ্রুভটা করবেন এভাবে, ম্যাক্সে দিবেন, নেক্সট করবেন, আবারও এখানে অ্যাপ্রুভ করবেন। আবার খেয়াল রাখবেন মেটামাস্ক থেকে আপনি একবার 10% স্পিডটা বাড়িয়ে দেবেন ইনস্ট্যান্ট হয়ে যাওয়ার জন্য। তো এখানে কতক্ষণ লাগছে বিষয়টি আমি দেখি। অ্যাপ্রুভ পেন্ডিং আছে, আমি একটা দেখিয়ে দিচ্ছি, আর একটা আমি দেখাবো না, নিজে করে নিতে পারবেন আশা করি। অ্যাপ্রুভ হয়ে গেছে। যখনই ভিডিওটা স্টপ করি তখনই কিন্তু অ্যাপ্রুভটা হয়। অ্যাপ্রুভ হলে কিন্তু এখানে অ্যাপ্রুভিং দেখাচ্ছে এখনও। তো আমরা একটা রিলোড দিব, এখানে এবার ব্রিজ দেখাবে, ঠিক আছে, এই যে ব্রিজ। ওকে, আমরা এখানে 40টি বসাবো। 40টি বসিয়ে আমরা এখানে এখানে আমরা বুল দিই নাই, বুল টোকেন দিলাম। তারপরে এবার ব্রিজে ক্লিক করব। মেটামাস্কে পপআপ আসবে, আমরা এখানে মেটামাস্ক থেকে এটাকে কনফার্ম করে দিব। আবারও মেটামাস্কে গিয়ে এটাকে স্পিড বাড়িয়ে দিব। ওয়েট করলে এখানে স্পিড আপ আসছে, দেন দিয়ে দিলাম। এবার এটা যখন হয়ে যাবে আমরা এখান থেকে আবার কি করব, হর্সটাকেও ঠিকভাবে আমরা অ্যাপ্রুভ করে 40টি কয়েন ব্রিজ করে নিব। তো একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি ভিডিওটি ভালোভাবে দেখার জন্য, এজন্যই বলি। এখানে কিন্তু আমি 40টা দিয়ে যখন ব্রিজ করেছি ফেল করেছে, 2-1বার ট্রাই করেছি। তো এটা দেখতে পাচ্ছেন ফেল টু ব্রিজ ফান্ড, ঠিক আছে, মানে ফান্ডের একটা ব্যাপার স্যাপার। তাই আমি 50টা করে দিয়েছি ম্যাক্স করে যখন ব্রিজ করেছি, ব্রিজ হয়ে গেছে। তো এখানে আমাদের এখন হর্সটাকে করে নিতে হবে। সো আমাদের এখানে হর্স টোকেনটাও কিন্তু কি হয়ে গেছে, এখানে ব্রিজ হয়ে গেছে। আমরা সবগুলো ব্রিজ করছি। এবার ট্রানজ্যাকশন চেক করলে আমাদের ইথেরিয়াম এবং বুল টোকেন ক্লেম অটোমেটিক হয়ে গেছে। এটাও কয়েক মিনিটের মধ্যে, 1-2-3 মিনিটের মধ্যে এটা অটোমেটিক্যালি ক্লেম হয়ে যাবে। ক্লিক দিয়ে ক্লেম না করাই বেটার। তো এবার একটা বিষয় খেয়াল করবেন, এখানে আমি সোয়াপ করার কোনো লিঙ্ক অ্যাড করি নাই এবং আমার আইডি থেকে আমি ট্রান্সফার করাতে আমার মানে ইনবক্স থেকে এটাকে আমি ট্রান্সফার করেছি, তাই এটাকে আর এডিট করতে পারিনি। লিঙ্কটি এখানে অ্যাড করার ট্রাই করব, তারপরও আপনারা চাইলে এখান থেকে করতে পারেন। এই যে টাইকো গাইড আছে, গাইডে যদি যান এখানে সোয়াপ লিঙ্ক দিবে একটা, এই যে সোয়াপ টোকেন, এই লিঙ্ক এখানে যাবেন। তো এখান থেকে সোয়াপ করার জন্য এখানে একটা লিঙ্ক আছে swap.testnet, এটাও করতে পারেন। বা আপনি এখান থেকে এই যে ব্রিজ আছে না, এই ব্রিজের জায়গায় আপনি এটা ব্রিজটা কেটে এখানে সোয়াপ লিখে দিলেও কিন্তু হয়ে যাবে,
তো এখানে লিঙ্কও আছে, যেখান থেকে সুবিধা আপনি ওখান থেকে যাইতে পারেন। যাওয়ার পরে এখানে তারা ইনস্ট্রাকশন দিয়েছে, আপনি এখান থেকেও চাইলে সবগুলো বিষয় দেখতে পারেন। তো এই লিঙ্কে যাওয়ার পরে আমরা সোয়াপ করব। এখান থেকে প্রথমে ওয়ালেটটি কানেক্ট করে নিব। এবার কিন্তু আমাদের টাইকো ওয়ালেটে কাজ। টাইকো ওয়ালেট আমরা সোয়াপ করে নিচ্ছি নেটওয়ার্ক, তারপর এখানে কানেক্ট করব। কানেক্ট করার পর আমরা এখানে শুরুতে কি করব, ইথেরিয়াম থেকে আমরা এখানে চুজ এ লিস্টে ক্লিক দিবেন, তারপর এখানে টাইকো টেস্টনেট টোকেনে সিলেক্ট করবেন, তাহলে এই টোকেনগুলো পাবেন। ওকে, তো আমরা টাইকোতে দিচ্ছি। ইথেরিয়াম থেকে এবার কিছু টাইকো নিব। 0.1 আমরা টাইকো সোয়াপ করছি। তারপরে মেটামাস্ক থেকে এখানে আমাদের পারমিশন দিতে হবে। ওকে, আমাদের এখানে সোয়াপ কমপ্লিট হয়ে টাইকোতে আমরা রিসিভ করেছি। আর যদি মেটামাস্কেও আপনি চেক করেন তাহলে দেখেন এখানে সোয়াপটা কনফার্ম হয়েছে। এবার আমরা কি করব, সেম টু সেম আমরা বুল টোকেন থেকে এবং হর্স টোকেন থেকে এখানে টাইকোতে কিছু ট্রান্সফার করব। যেমন এখানে বুলের মধ্যে যদি আমরা যাই, তাহলে এখানে 25টা টোকেন আমরা অ্যাপ্রুভ করে পাঠিয়ে দিতে পারি। অ্যাপ্রুভ কীভাবে করবেন তো সেটা দেখিয়ে দিয়েছি। এখানে ম্যাক্সে ক্লিক করে দিবেন, ম্যাক্সে ক্লিক করার পর নেক্সট করবেন, এরপরে এখানে অ্যাপ্রুভে ক্লিক করবেন, এরপর মেটামাস্ক থেকে স্পিডটা বাড়িয়ে দিবেন। তো আমি এখানে 3টা কয়েন থেকে 25 কয়েন করে, মানে এই 2টা থেকে 25 করে এবং ইথেরিয়াম থেকে কিছু পরিমাণ টাইকোতে নিয়ে নিয়েছি। আর এখানে পেন্ডিংয়ে দেখাচ্ছে এখনও 2টা পেন্ডিং, বাট এটা আমাদের মেটামাস্কে কনফার্ম হয়ে গেছে। মেটামাস্কে হওয়া মানে আমাদের এটা ওয়ালেটের মধ্যে কনফার্ম হয়েছে এবং এটা ব্লক চেইন অ্যাড হয়ে গেছে। ওকে, আমাদের সোয়াপের কাজ কিন্তু কমপ্লিট। এবার যদি আমরা আমাদের টেলিগ্রামে আসি, তাহলে এখানে টেলিগ্রামে দেখেন আর আমাদের হচ্ছে এখানে মোটামুটি উপরের কাজগুলো কমপ্লিট। এবার আমরা এখানে একটা ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশনে গিয়ে হচ্ছে টোকেন ডেপ্লয় দেখিয়ে দিব কীভাবে ডেপ্লয় করতে হয়। এবং তারা এখানেও কিন্তু টোকেন ডিপ্লয়ের কথা বলেছে এবং টোকেন এটা কন্ট্রাক্টটা ভেরিফাই করতে বলছে। একদম ইজি, জাস্ট 2 মিনিটের কাজ আপনাদের দেখিয়ে দিয়ে, যদি এখানে অপশনাল লিখেছে বাট আমরা এই কাজটা করব তারপরেও। তো এখানে আমরা এই লিঙ্কে ক্লিক করলে হবে, বা এখান থেকে যে এখানে আসছি এখান থেকে টোকেন ডিপ্লয় এখানে ক্লিক করলে আমাদের এখানে নিয়ে আসবে। তো আমরা এখানে যাব, আমরা চ্যানেলের থেকে করব। আর এই ফাঁকে বলি, যারা আমাদের ট্রিকবেরি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এটি সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে টেলিগ্রামে জয়েন করবেন। আর যদি আপনারা ট্রেড করতে চান, ফ্রিতে সিগন্যাল এবং সাপোর্ট পেতে চাইলে ট্রেডিং রিলেটেড RSBF সিগন্যাল চ্যানেলে জয়েন করবেন, এখানে আপনারা ফ্রিতেই সিগন্যাল পাবেন। তো এখানে ইনস্ট্রাকশনে ক্লিক করে ওপেন করবেন। এখানে একজনের একটি ব্লগ আছে, তো এই ব্লগের মধ্যে আপনাকে দেখিয়ে দিয়েছে কীভাবে টোকেনটা ডিপ্লয় করতে হয়। আমি শুধু আপনাদের লিঙ্কে ক্লিক করে সব ভিডিওতে দেখিয়ে দিব। প্রথম লিঙ্ক হলো এটি, এই লিঙ্কে ক্লিক করে আমাদের যেতে হবে কোথায়, আমাদের ওপেন জ্যাপলিনে যেতে হবে। যাওয়ার পর আমরা ERC টোকেন এখানে করবো, এই জন্য এখানে ERC দিবেন 20 দিবেন। এখানে টোকেনের নাম দিতে হবে, আমি ট্রিকবেরি দিলাম, সিম্বল দিয়েছি TBD, টোকেনের সিম্বল কি, এখানে ফ্রি মিন্ট দিয়েছি হচ্ছে 10,000 কয়েন আমরা এখানে করব। এখানে মিন্টেবল দিতে পারেন, দিলাম, না দিলে নাই, দিয়েন না, জাস্ট আমি দিচ্ছি না। তারপর এখানে ওপেন ইন রিমিক্সে ক্লিক করবেন, এটাকে আমরা রিমিক্স করব, আরও একটু মিক্সার করতে হবে। রিমিক্সে যাওয়ার পর এখানে জাস্ট 2 মিনিটের কাজ, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম ইজি কাজ, এর থেকে ইজি কাজ আমি নাই মনে করি। আর এখানে কম্পাইল হচ্ছে, কম্পাইল না হলে কম্পাইলের উপর একটা ক্লিক দিবেন, অটোমেটিক না হলে ঘুরাই দিবেন। তারপরে এখানে দেখবেন টিক চলে আসছে, এবার নেক্সটে ক্লিক দিবেন। এখানে নেক্সট অপশন ক্লিক দেওয়ার পর এখানে আপনি উপরে সিলেক্ট করবেন হচ্ছে ইনজেক্টেড প্রোভাইডার, এখানে ক্লিক করে দিবেন। তারপর মেটামাস্কের মধ্যে যে যাচ্ছে কানেক্ট করতে বলছে, কানেক্ট করে দিলাম। তারপর এখানে একটা সাইন করতে হয়, ঠিক আছে, মানে সাইন করতে হয়। সাইনটা যদি অটোমেটিক না আসে তাহলে এই যে কলমের উপরে ক্লিক দিবেন, ওকেতে ক্লিক দিবেন, মেটামাস্ক থেকে সাইন চাইবে, মানে এটা কানেক্ট হওয়ার পরে আর একটু এখানে মানে আর একটু সংযুক্ত হওয়া আর কি, মানে একটু ফুল পারমিশনটা পাওয়া আর কি থেকে, যাতে ইজিলি কমপ্লিট হয়। তো এভাবে এগুলো করার পরে আমরা জাস্ট এখানে ডিপ্লয়তে ক্লিক করে দিব। এখানে আর কোনো কাজ নেই, নিচে ডিপ্লয় হচ্ছে আমাদের। এখান থেকে মেটামাস্ক থেকে এটাকে আমরা কনফার্ম করে দিচ্ছি এবং এখান থেকে স্পিডও আপ করে দেব। যত আমরা স্পিড আপ করে কাজ করব আমাদের কাজের স্পিডটাও কিন্তু বাড়তে থাকবে এবং ফেল হওয়ার চান্স থাকবে না। তো এটা স্পিড হয়েছে এবং নিচে আমাদের এটা কন্ট্রাক্টটা দেখতে পাচ্ছেন পেন্ডিং আছে। তো এই জায়গাতে সময় লাগলে একটু ওয়েট করবেন, কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের মধ্যে এটি কমপ্লিট হবে, টিকমার্ক চলে আসবে। এরপর নিচে খেয়াল করলে দেখবেন এখানে ট্রিকবেরি এরকম একটি অ্যারো আছে ছোটো, এই অ্যারোতে একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে এখানে কিছু নিচে অপশন খুলে যাবে। এখান থেকে আমরা কি করব, ছোটো করে একটি অপশন দেখতে পাচ্ছেন ট্রান্সফার, এখানে ক্লিক দেব। এখানে এই যে এই অ্যারোতে ক্লিক দিব, এই সোজা যেটা আছে এটাতে ক্লিক দেওয়ার পরে এখানে অ্যাড্রেস চাচ্ছে, একটা অ্যাড্রেস দিব হচ্ছে আমাদের মেটামাস্কের অ্যাড্রেসটি এখান থেকে দিব। মেটামাস্ক ওপেন করে মেটামাস্কের এই যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা এখানে দিব এবং এখানে একটা কোড দিতে হবে, সেটা হচ্ছে এই যে ইনি স্ক্রিনশটে দেখিয়ে দিয়েছে, একটা 1 দিতে হবে এবং হচ্ছে 21টি 0 দিতে হবে, 21 0,
লাইক স্ক্রিনশট, এই যে 21টি 0 দিতে হবে। তো আমরা কি করব এবার, এখানে 21টি প্রথমে 1 দিব, এবার 21টি 0 দিয়ে দিলাম। 21টি 0 দেওয়ার পর এবার ট্রানজ্যাক্টে ক্লিক করব। ট্রানজ্যাক্টে ক্লিক করলাম, তারপর মেটামাস্কের থেকে পারমিশন চাচ্ছে, দিয়ে দিলাম। ঠিক আছে, তো মেটামাস্কে দেখবো এটা কমপ্লিট হয়েছে কিনা। কমপ্লিট হলে আমাদের কাজ এখানে শেষ। এই যে টিবিডি টোকেন এখানে সেন্ড হচ্ছে, এটা মেবি আমাদের ওয়ালেটেই আসবে। তো আমরা এখান থেকে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা হচ্ছে আমরা কপি করলাম। কপি করে এটা আমাদের ওয়ালেটেই আসছে কিনা এটা দেখব, যেহেতু আমাদের ওয়ালেটে দিয়েছি। এখানে সেন্ড এখনো হয়নি, তো এখন কনফার্ম দেখাচ্ছে। এবার আমরা দেখি, এটা দেখার প্রয়োজন নাই, তারপর আমি এমনিতে দেখতেছি যে এখানেই আসলে কি এটা আসছে কিনা। যে টোকেনটা বানালাম এটা কাস্টমে ক্লিক, এই যে হ্যাঁ 10,000 কয়েন কিন্তু এখানে চলে আসছে আমাদের ওয়ালেটে। হ্যাঁ, এটা হলো জাস্ট টেস্ট করার জন্য আর কি। 1000 কয়েন আসছে, সরি 10,000 না, যাই আসছে আর কি। তো আমাদের কাজটা কিন্তু কনফার্ম হয়েছে। এবার কিন্তু এখানে শেষে এটা যখন শেষ হবে তখন কিন্তু আমাদের আরেকটি কাজ করতে হবে। এই যে কংগ্রেচুলেশনের পরে আমাদের পার্ট 2 করতে হবে। ERC721 গিয়ে আমাদের এনএফটি ক্রিয়েট করতে হবে। এখানে ইনস্ট্রাকশন দিয়েছে কীভাবে করতে হবে। আমরা মিন টেবল দিয়ে ERC7 গিয়ে কিন্তু সেম টু সেম কাজটাই করব, এবং শেষে গিয়ে সেভ মিন্টে গিয়ে আমাদের ওয়ালেটটি দিব, এবং এখানে 10 দিয়ে ট্রানজ্যাক্টে ক্লিক করব। তো সেম কাজ আমি দেখে দিচ্ছি এখান থেকে। এই যে এখান থেকে আমাদের এখন ERC7 যেতে হবে, এখানে মাই টোকেন নেম দিতে হবে। তো দিলাম এবার ট্রিকবিডি এন এবং টিবিডি এন, মানে এন মানে হলো এখানে আমাদের এনএফটির কাজ, তাই এখানে মিন টেবল দিলাম। দেওয়ার পরে সেম টু সেম এখানে ওপেন ইন রিমিক্সে যেতে হবে। রিমিক্সটা ওপেন হলে আমরা এখানে থেকে সেম টু সেম কাজ করব। এখানে কম্পাইল করব, কম্পাইলে ক্লিক করে কম্পাইল এখানে যখন হয়ে যাবে ঘুরছে। এখানে কম্পাইলটা হওয়ার পর আমরা নেক্সটে যাওয়ার পর এখানে আমরা ইনজেক্টেড প্রোভাইডে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ডিপ্লয়ে ক্লিক দেব। মেটামাস্ক থেকে আমাদের একটা পারমিশন দিতে হবে, দিলাম। তারপর এখানে একটু ওয়েট করে 1 মিনিট লাগে না, 10 সেকেন্ড মতো লাগছে আর কি। এখানে মানে হয়ে গেছে। এবার এখানে ক্লিক দিলে নিচে অপশনগুলো চলে আসছে। এবার যেতে হবে সেভ মিন্টে এই যে পাশে অপশন আছে, এখানে ক্লিক দেবো। এখানে আমাদের অ্যাড্রেসটি দিব, আমাদের অ্যাড্রেসটি মেটামাস্ক থেকে কপি করলাম, অ্যাড্রেসটি এখানে দিলাম। দেওয়ার পরে এখানে দিতে হবে 10। তারপর ট্রানজ্যাকশনে ক্লিক দিব। দেওয়ার পরে আমরা মেটামাস্ক থেকে এটাকে পারমিশন দিয়ে দিলাম। এবার ওয়েট করছি। এখানে এটা কনফার্ম হলে আমরা কি করব, এই কন্ট্যাক্টটি দিয়ে আমরা এবার এনএফটি আসছে কিনা এটাও দেখব। তো এই যে এখানে এটা প্রথমে কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে যে আমরা কন্ট্যাক্ট অ্যাড্রেসটা করেছি, মানে আমরা এনএফটি বানিয়েছি, এটা কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করলাম। তারপর মেটামাস্কে যাব, এটা এখানে দেখবেন কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এনএফটিতে যাওয়ার পর এখান থেকে ইম্পোর্ট এনএফটি, তারপর এখানে অ্যাড্রেসটি দিয়ে দিব যেটা কপি করলাম। টোকেন আইডি দিব 10, যেহেতু আমরা এখানে ট্রান্সফারের সময় 10 দিয়েছি। তারপর অ্যাডে ক্লিক দিব। অ্যাডে ক্লিক দেওয়ার পর এই যে ট্রিকবিডি এন, ঠিক আছে, এই এনএফটিটি কিন্তু আমরা বানিয়েছি। এখন চাইলে অন্য ওয়ালেটে ট্রান্সফার করতে পারবো। তো আমাদের এইটুকু কাজই কিন্তু এখানে করতে হবে। তাহলে আমাদের এখানে মোটামুটি তাদের এটা হয়ে যাবে, তাদের যে কাজগুলো, হ্যাঁ এগুলো হয়ে যাবে। তো আমরা এখানে অনেকগুলো কাজ করেছি। এবার দেখা যাচ্ছে আমরা টাইকোর মধ্যে অনেকগুলো টেস্ট করে নিয়েছি। এখানে সবগুলো অপশনাল, এটা অপশনাল হলেও কিন্তু আমি মনে করি ইম্পর্টেন্ট। তো এভাবে হচ্ছে আপনারা কাজটা করবেন, যে কাজগুলো দেখিয়েছি কীভাবে এখানে কন্ট্যাক্ট ডিপ্লয় করবেন, এনএফটি এবং হচ্ছে টোকেনের এই কাজগুলো কিন্তু আমি মনে করি সবার জন্য শিক্ষণীয়, যারা আগে থেকে জানেন না। তো যদি ভিডিওটি দেখে কিছু না কিছু শিখতে পারেন তাহলে একটা লাইক দিয়ে কমেন্টে মতামত জানিয়ে দিবেন। আর যদি টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকেন অবশ্যই মাস্ট বি দ্রুত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।